এই চুপ করে বসেন, আপনি চুপ করে বসেন। আপনাকে মুখ খুলতে বলেছি। আমি কি বলবো না বলবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। চুপ করে বসেন আপনি, না স্টেজে আসুন, মাইকে বলেন, আসেন। আপনি এখানে এসে বসুন, না হলে আপনি চুপ করে থাকেন। তাহলে বক্তব্য করলেন এখানে আসেন, এখানে বক্তব্য দেন, আসেন। আমি কি বলবো না বলবো সেটা আপনার কাছে শুনতে হবে আমাকে। আপনি এখানে আসেন, বক্তব্য স্টেজে আসেন, এখানে বক্তব্য দেন, আসেন এখানে স্টেজে আসেন। কতক্ষণ আপনি শিক্ষিত হচ্ছেন দেখি, আপনি এখানে কি বলবো না বলবো সেটা আপনাকে বলতে হবে না, আমি আপনার থেকে ভালো জ্ঞান আছে। কাকে বলবো কিভাবে বলবো সেটা আমি বলবো। আপনি কে? লেন আসেন, বক্তব্য দেন এখানে। পায়তারা পেয়েছেন, পায়তারা পেয়েছেন এখানে, ইয়ার কি পেয়েছেন না? বাদরামো করে জায়গা পান না। এটা স্টেজ, এটা জালসার মজলিস। বাদরামো করে না করে চুপ করে বসে থাকেন। চুপ করে শুনবেন কি বলছি। আপনাকে কৈফিয়ত দিতে হবে আমাকে। বাদরামো পেয়েছেন? মেয়েরা বিনা পর্দাতে মাথায় কাপড় নাই বাজারে বাজার করে বেড়াচ্ছে। ছি ছি ছি, এরা বেহায়া নির্লজ্জ নয়? যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সে মেয়েদের লজ্জা শরম নাই। কি? যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সে মেয়েদের লজ্জা শরম নাই। যে মেয়েরা বাজার ঘাটে শরীর দেখায়, যে মেয়েরা বাজার ঘাটে বডিও দেখায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। যে মেয়েরা ঠোঁটে মুখে লিপস্টিক লাগায়, যে মেয়েরা ঠোঁটে মুখে রঙ লাগায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। কি ঠিক আছে না বেটি? জোরে বলুন। আমাদের দেশে এটা ঘটে না? ঘটে না? ঘটে। এ মজলিস বড় গুরুত্বপূর্ণ মজলিস, গুরুত্বপূর্ণ। চুপ করে বসেন, আপনি চুপ করে বসেন। আপনাকে মুখ খুলতে বলেছি। আমি কি বলবো না বলবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। চুপ করে বসেন আপনি, না স্টেজে আসুন, মাইকে বলেন, আসেন। আপনি এখানে এসে বসুন, না হলে আপনি চুপ করে থাকেন। তাহলে বক্তব্য করলেন এখানে আসেন, এখানে বক্তব্য দেন, আসেন। আমি কি বলবো না বলবো সেটা আপনার কাছে শুনতে হবে আমাকে। আপনি এখানে আসেন, বক্তব্য স্টেজে আসেন, এখানে বক্তব্য দেন, আসেন এখানে স্টেজে আসেন। কতক্ষণ আপনি শিক্ষিত হচ্ছেন দেখি, আপনি এখানে কি বলবো না বলবো সেটা আপনাকে বলতে হবে না, আমি আপনার থেকে ভালো জ্ঞান আছে। কাকে বলবো কিভাবে বলবো সেটা আমি বলবো। আপনি কে? লেন আসেন, বক্তব্য দেন এখানে। পায়তারা পেয়েছেন, পায়তারা পেয়েছেন এখানে, ইয়ার কি পেয়েছেন না? বাদরামো করে জায়গা পান না। এটা স্টেজ, এটা জালসার মজলিস। বাদরামো করে না করে চুপ করে বসে থাকেন। চুপ করে শুনবেন কি বলছি। আপনাকে কৈফিয়ত দিতে হবে আমাকে। বাদরামো পেয়েছেন? সূরা ফাতিহার তো বলতে বলে ওখানে মতো নাই। কায়দা মারতেছেন আপনি। আলহামদুলিল্লাহ, মোহতারাম বুজুর্গ দোস্ত আজিজ আমার ভাই, এই মজলিস বড় গুরুত্বপূর্ণ মজলিস। দিনী মজলিস, দিনী মজমা। কোরআনী মজলিস, কোরআনী মজমা। এই মজলিসের চতুর্দিক দিয়ে দাঁড়িয়ে আছেন কারা? জোরে বলুন। জানেন আপনারা? আল্লাহর ফেরেশতারা।
যখনই মজমা শেষ হয়ে যাবে তখন ফেরেশতারা চলে যাবেন আল্লাহর ইলাহি দরবারে। আল্লাহ তো সব জানে না, জানে না? আপনাদের এই গ্রামে আজকে জালসা হচ্ছে, এটা আল্লাহ জানে না? কি কথা বলেন না কেন? আল্লাহ নখদর্পণে নেই? অবশ্যই আছে, কিন্তু তারপরেও বলবে কোথা ছিলি বল? আল্লাহ ওই পঞ্চাননপুর গ্রামে দেখলাম তোমার বান্দা বান্দিরা বসে। বলে কেন? বলে আল্লাহ জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশা। আল্লাহ রাব্বুল আলামিন বলবে তারা কি জান্নাত জাহান্নাম দেখেছে? বলেন না। বলে যদি দেখতে পেত, আল্লাহ যদি দেখতে পেত তাহলে সমস্ত দুনিয়ার কর্ম কাজ ফেলে দিত, আল্লাহ তোমার গুণগানে তারা লিপ্ত হয়ে যেত। আল্লাহ বলবে বান্দা শোন, ওই মজলিসের ভিতরে যারা বসে গেল আমি আল্লাহ তাদের জীবনের জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দিলাম। খালি ক্ষমাই নয়, আমি আল্লাহ তাদের জাহান্নামকে হারাম করে আমি আল্লাহ জান্নাতকে ওয়াজিব করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এত বড় দয়ালু, তিনি আরহামার রাহিমিন। আল্লাহ তার বান্দাকে এতটাই ভালোবাসেন, কতটা? মা তার সন্তানকে যত না ভালোবাসেন, আল্লাহ তার বান্দাকে লক্ষ লক্ষ কোটি গুণ বেশি ভালোবাসে। বাসে না গো? কথা বলেন না কেন? আল্লাহ তার বান্দাকে এতটাই ভালোবাসে বাবা। এ মুসলমান, কিন্তু আল্লাহকে মুসলমান মানুষ চিনে না, আল্লাহর হুকুম মানুষ পালন করতে পারে না, আল্লাহর দিনকে জীবনে ফিট করতে পারে না। আর না করার কারণে আজকে মুসলমানদের বড় দুর্দিন। জোরে বলুন দুর্দিন না সুদিন? আজকে মুসলমানদের এত দুর্দিন, ভারতবর্ষের জমিনে আমি আপনাদেরকে শোনাই। ও মুসলমান, মুসলমানদের কতটা বড় দুর্দিন শুনেলেন? আজকে মুসলমানদেরকে দেশ থেকে বের করে দেওয়ার একটা লাইন। আজ সব থেকে বড় কথা হলো, আজ মুসলমানদের যে সম্পদ রয়েছে, আমাদের পূর্বপুরুষরা, আমাদের মুরব্বীরা, তিনারা আজকে দিনের স্বার্থে আমাদের জন্য, ইসলামের জন্য বিলিবন মাল দিয়ে গেছেন। 200, 250, 300 বছর আপনার সম্পদ আগে দিয়ে গেছেন। খালি এটাই নয়, আল্লাহর সামনে উৎসর্গ করে গেছে, আল্লাহর দিনে উৎসর্গ করেছেন। এমনকি ইসলামের জন্য মসজিদ, মাদ্রাসা, মারকাজ, খানকা, ফিরত জমিনের জন্য, ইসলামের জন্য যারা দিয়ে গেছে, আজকে সেটা কেড়ে নিয়ে মুসলমানদেরকে পঙ্গু বানানোর একটা চিন্তা চলছে। জানেন তো আপনারা? গোটা ভারতবর্ষ উত্তল শুরু হয়েছে, এ ওয়াকফ সম্পত্তিকে নিয়ে আজকে তোলপাড় শুরু হয়েছে বাবা। আজ আমি আপনাদেরকে বলে যাই, মুসলমানদের ওয়াকফ সম্পত্তি যদি খোদা না খাস্তা নিয়ে নেয়, তাহলে মুসলমানদের জন্য মসজিদ, আপনার মাদ্রাসা, মারকাজ, খানকা, এমনকি কবরস্থান এবং ঈদগাহ পর্যন্ত থাকবে না। এ মুসলমান, আপনারা জানেন এ ওয়াকফ সম্পত্তি যদি আজকে তারা নিয়ে নেয়, আপনার বাপ যদি মারা যায়, আপনি কবরে যা আপনি মাটি দিতে পারবেন না, কবর আপনি খুঁড়তে পারবেন না, মসজিদে আযান দিতে পারবেন না, আপনার মাদ্রাসা বন্ধ করে দিবে। ও মুসলমান, আজ আমি আপনাদেরকে এটা বলতে চাই, দরদি ওই আমাদের দেশের মোদী সরকার, নরেন্দ্র মোদীজি, আজ ওই আপনারা চাইছে মুসলমানদের সম্পদকে কেড়ে নিয়ে মুসলমানদেরকে পঙ্গু কি করে বানানো যায়, মুসলমানদেরকে কি করে দুনিয়াতে, ভারত থেকে শেষ করা যায়, এই একটা চক্রান্ত তারা বের করেছে। কিন্তু এই যতই চক্রান্ত করুক, যতই কায়দা কৌশল করুক, ভারতবর্ষ থেকে মুসলমানদের সম্পদ কেড়ে নিতে পারবে না। বলুন ইনশাআল্লাহ, চিল্লিয়ে বলুন ইনশাআল্লাহ। পারবে না। ভারতবর্ষের জমিনে মুসলমানরা জেগে উঠেছে, তোলপাড় শুরু হয়ে গেছে গোটা ভারতের মাটিতে। যতক্ষণ পর্যন্ত ওয়াকফ সম্পত্তি আমরা ফিরে না পাবো, ততক্ষণ পর্যন্ত প্রয়োজন হলে রক্ত দিব, বিবিকে বিয়ে করব, সন্তানকে এতিম করব, মাথায় কাফন বাঁধবো, তারপরে এই ওয়াকফ সম্পত্তি আমরা তোমাদের হাতে তুলে দেব না। আপনারা জানেন তো, কিছুদিন আগে মাদ্রাসা বন্ধর একটা হিড়িক তুলেছিল। কত? 24 সালের 25শে অক্টোবর মুসলমানদের বিরুদ্ধে 87টা কেস, তার মধ্যে মাদ্রাসা একটা ছিল, 47টা কেস মকুব হয়েছে। এবং মাদ্রাসার যিনি জাজম্যান, যিনি ছিলেন সুপ্রিম কোর্টের, উনি বললেন যে ভারতবর্ষের একটা মাদ্রাসা বন্ধ করার মতো ক্ষমতা পৃথিবীর কারো নাই। কেন? মুসলমানরা কোনো অন্য জাতির পয়সায় মাদ্রাসা
চালায় না, মাদ্রাসা বন্ধ করতে পারলো না। গত এপ্রিল মাসের 1-2 তারিখে আপনার 13 ঘন্টা ধরে সংসদে লড়াইয়ের পরে রাত্রি বেলায় চুরি করে 2টোর সময় ওয়াকফ বিলকে তারা পাস করেছে। আজকে আমি আপনাদেরকে এটা বলতে চাই, ভারতবর্ষের শিখ ভাইয়েরা কৃষি আন্দোলন করতে গিয়ে ভারতবর্ষের 2% মানুষ তারা আন্দোলন করে যদি কৃষি আইনকে প্রত্যাহার করতে পারে, আমরা ভারতবর্ষের মুসলমানেরা 2% নয়, আমরা 35 থেকে 40% মুসলমান গোটা ভারতের মাটিতে আছে। সুতরাং এই ওয়াকফ বোর্ডকে, এই কালাকানুনকে বাতিল করার জন্য আমাদের প্রয়োজন হলে আমাদের রাস্তায় নেমেছি, প্রয়োজন হলে আরো নামবো, কিন্তু এই ওয়াকফ সম্পত্তি সরকারের হাতে আমরা তুলে দিতে দেব না। আপনারা জানেন, কালকে আপনার বাপ মারা গেলে কবর খুঁড়তে গেলে আপনাকে অনুমতি নিতে হবে। যদি অনুমতি না নেন, আপনাকে কবরে মাটি দিতে দিবে না, আপনার মসজিদ বন্ধ করে দিবে, আযান দিলে আযান দিতে দিবে না। এটা আপনাকে আমাকে সচেতন হতে হবে। আজকে মুসলমান, আমি আপনাদেরকে বলি, আল্লাহর কোরআন বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়া লা তাফাররাকু। আল্লাহ বললেন যে তোমরা আলাদা হয়েও না, এক প্ল্যাটফর্মে এসো। যতক্ষণ এক প্ল্যাটফর্মে না আসবে ততক্ষণ পর্যন্ত মুসলমানদের ভারতবর্ষে জায়গা হবে না। আজকে শুরু হয়ে গেছে। আজকেরই কথা বলি, শুক্রবারে, আজ তো জুম্মার দিন, তাই না? আজকে জুম্মার দিনে উত্তরপ্রদেশের একটা মসজিদে জুম্মার দিনে জুম্মার নামাজ বন্ধ করে দিয়েছে। আজকেই ওয়াকফ বিল কেবল লাগু হলো, কালকে যে আপনার পঞ্চননপুরে হবে না এ গ্যারেন্টি কারো দেওয়ার ক্ষমতা নেই। আজ কিন্তু মুসলমানদের দোষ আছে, আছে না নাই? জোরে বলুন। আজকে মসজিদগুলা বুলডোজার দিয়ে ভাঙছে কেন? মসজিদগুলা দখল করছে কেন? আজকে মুসলমানরা নামাজ পড়ে না, আল্লাহ চিনে না, রাসূল চিনে না। এই জন্য আজকে মুসলমানদের এই পরিণতি হয়েছে। আমাদের ভিতরে হিংসা, আমাদের ভিতরে বিদ্বেষ, আমাদের ভিতরে কাউকে নষ্ট করব, কাউকে ঠগাবো, কাকে, এই চিন্তা ভাবনা ধারা আমাদের ভিতরে। এই জন্য আজকে এই জাতির এত দুর্দিন। আজকে শুনলেন মসজিদে মুসলমানরা নামাজ পড়ে না, 98% মুসলমান নামাজ পড়ে না। কপারসেন্ট পড়ে? জোরে বলুন, কপারসেন্ট পড়ে? 2%। আল্লাহ কোরআনে পাকে বললেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে বান্দা আমি জিন এবং ইনসানকে তৈরি করলাম আমার ইবাদত করবা, বন্দেগী করবা, আমার আইন, আমার কানুন, আমার বিধানের উপর চলবা। কিন্তু সেই মুসলমান আল্লাহ তার দিনকে মানে না। এ মুসলমান দরদি, কান করে শুনবেন, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে আমাদের বানালেন, সে উদ্দেশ্য আজকে মুসলমানদের ভিতরে নেই। আজকে মুসলমানরা 98% মুসলমান নামাজ পড়ে না, 2% মুসলমান নামাজ পড়ে। কিন্তু মসজিদে 15 বছর 20 বছর ধরে নামাজ পড়ে, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চোখে নরম হয়ে গেছে। কিন্তু তাকে যদি বলা হয় চাচা আপনাকে এত জানেন বলে জানি না, দুরূদ শরীফ জানেন বলে জানি না, দোয়া কুনুত জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া সানা জানে না, ইন্না তাইনা কুল, দেখা যায় তার মধ্যে 20টা ভুল আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? তার মধ্যে 20টা ভুল। আবার কাউকে জিজ্ঞাসাও করে বলে না যে হুজুর একটু নামাজটা ঠিক করে দিলে হতো না? ইমাম সাহেবদেরকে বলে না কেন? যদি ইমাম সাহেবের কাছে বসে আর ইমাম সাহেব যদি ভুল ধরে ফেলে, তাহলে মুরলি আর মাতাব্বরি, কথা বলেন, মুরলি আর মাতাব্বরি চলবে না। কেন? আলেমের কাছে বসলে মাথা হ্যাট হয়ে যাবে, নিচু হয়ে যাবে। বুঝতে পেরেছেন না? পারেননি? এ বাবা, আর আমাদের দেশের আলেমরা এরাও কিন্তু কোনোদিন কাউকে, কোনোদিন কোনো মুসল্লিকে আমরা বলি না যে হুজুর, চাচা, ওগো দাদু একটু বসেন, আপনাকে নামাজটা ঠিক করে দিই, কোরআনটা ঠিক করে দিই, সূরাগুলা ঠিক করে দিই। জীবনেও বলে না। তার কারণ আছে না নাই? কারণ বলছে মৌলভী সাহেব বলছে তো তোর ভাগ্য ভালো, আমরা ওযু করিয়ে নামাজ পড়াই, বেশি কায়দা করলে বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব, দেখবি মজা। কেন? আমাদের দেশের মসজিদের ইমাম সাহেবদের বেতন কত?
5,000, 6,000, হাইস্ট 7,000। এই গত 4 দিন আগে আমি জালসায় ছিলাম দক্ষিণ দিনাজপুর বালুঘাটে। তা আমি একজনকে জিজ্ঞাসা করছি, হুজুর এখানে ইমামতি করেন কতদিন? বলে 12 বছর। বেতন? বলে হুজুর বেতন তো মসজিদ থেকে দেয় না, ওই মমতা খালা 3,000 টাকা দেয়, ওইটি চলে। ওই মসজিদের ইমামের পিছনে নামাজ হবে? কথা বলেন না কেন? কথা বলেন হবে? কোনদিন হতে পারে না। আজকে মুসলমান নামাজ পড়েছে মৌলভী সাহেব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ মাস তো শেষ হয়ে গেল, 5,000 টাকা বেতন ছেলের স্কুলের ফিজ দিব না, কি স্কুল বেতন দিব? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলে কি নামাজ রে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন না, ইমামকেও পাঠাবো, মুসল্লিদেরকেও পাঠাবো। এ মুসলমান, আজকে মুসলমান নামাজ পড়ে না, কোরআন পড়ে না। আজকে নামাজ পড়তে জানে না, কোরআন পড়তে জানে না। আজ আমি আপনাদেরকে শুনিয়ে দিই, এ মুসলমান, মুসলমানদের কোরআন শিক্ষা করা হলো ফরজ। আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছে কোরআন শিক্ষা করা হলো ফরজ, কিন্তু সেই মুসলমান কোরআন পড়ে না, সে মুসলমান কোরআন পড়তে জানে না। জানে গো, কোরআন পড়তে পারে। আজ আমরা কোরআন শিখি না, কোরআন পড়ার চেষ্টাও করি না। আজ আমি আপনাদেরকে শোনাই, ছেলেকে স্কুলে শেখানোর জন্য প্রাইভেটের মাস্টার দেয়, মাস্টার পড়ানোর জন্য প্রাইভেটের মাস্টার খোঁজে, ইংলিশের মাস্টার, অঙ্কের মাস্টার, বাংলার মাস্টার। বলে স্যার আমার ছেলেকে ইংলিশ শেখানোর জন্য যত টাকা লাগে দিব, কিন্তু আমার ছেলে মেয়েকে কোরআন শেখানোর জন্য যত টাকা লাগবে একজন আমরা মুখেও কোনোদিন বলি না। মুসলমান, আমরা তো সেই মুসলমান, কোন মুসলমান তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান। এ মুসলমান দরদি আমার ভাইরা, আল্লাহওয়ালারা, নামাজ কত বড় সম্পদ আপনারা শুনলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেছে মানুষের সঙ্গে মুমিনের সঙ্গে কাফেরের পার্থক্য, সেটা হলো নামাজ। কাফেরের সঙ্গে মুমিনের পার্থক্য কিসে? জোরে বলুন। নামাজ। এ মুসলমান, দয়ার নবী রাহমাতাল লিল আলামিন, বিশ্ব নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিনের ঘটনা শোনেন। প্যারা নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, প্রচন্ড মাথায় যন্ত্রণা, প্রচন্ড বুকে ব্যথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর মাথা দিয়ে শোয়া। নবী বলেন, আয়েশা এটা কোন টাইম তুমি একটু বলবা? আয়েশা বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো আসরের টাইম, এটা হলো আসরের টাইম। নবী বলেন, আয়েশা আমার মাথাটা একটু উঁচু করে দাও। মসজিদে নববীর দিকে উঁচু করা হলো। আল্লাহর নবী দৃশ্যখানা তিনি দেখলেন, দেখার পরে বলে, আয়েশা আমার মাথাটা তুমি নিচু করে দাও। বিশ্ব নবীর মাথাটা নিচু করা হলো। নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়। আল্লাহর নবী বলে, বিবি আয়েশা বলেন, ও আয়েশা তুমি শোনো, আমার চোখে পানি ঝরে, তুমি দেখো। বলে, খাও। বলে, কেন ঝরে তুমি জানো? বলে, নবী গো, চোখে কেন পানি একটু দয়া করে বলবে। আল্লাহর নবী বলেন, আয়েশা আমার চোখে পানি কেন তুমি জানো? বলে, কেন? বলে, নবী গো, আপনার চোখের পানি একটু দয়া করে মেহেরবানি করে বলবেন। নবী বলেন, আয়েশা
এই পানিটা আমার চোখের পানি, সুখের পানি, আনন্দের পানি রে আয়েশা। বলে নবী গো, চোখের পানি আবার কোনদিন আনন্দর হয় নাকি গো রাসূল? আল্লাহর নবী বলেন আয়েশা, তুমি জানো এই নামাজ কায়েমের জন্য আমি নবী তাইফের ময়দানে রক্ত দিয়েছি, উহুদের প্রান্তে মার খেয়েছি, বদরের প্রান্তে মার খেয়েছি, এমনকি নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনার পথে চলে গেছি। এ বাবা, আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনায় গিয়েছে না যায় নাই? জোরে বলুন। এ মুসলমান দরদি আমার ভাইয়েরা, একটা কথা আছে না, আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়, আজ নবী গো আমার গড়ায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মিলন সেকেমেতে জন্ম নিলেন নবী মক্কাতে, আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়, আজ নবী গো আমার গড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও, আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। ওই নবীর নামে দুরূদ পড়িলে, ওই নবীর নামে দুরূদ পড়িলে আবিয়া দুজুকুনি ভেজা, আজ নবী গো আমার গড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়, আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। এ মুসলমান দরদি আল্লাহ ওয়ালারা, দিন ওয়ালারা, আজকে দিন পেয়েছি, ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি রে বাবা, আজকে মসজিদ পেয়েছি, মাদ্রাসা পেয়েছি, মক্তব পেয়েছি, মারকাজ পেয়েছি, খানকা পেয়েছি, আর দাড়ি টুপি রাখার সুযোগ পেয়েছি বাবা। এই দিনের জন্য নবী মার খেয়েছেন, সাহাবারা নিজের বিবিদেরকে বিয়ে করে দিয়েছেন, সন্তানদেরকে এতিম করে দিয়েছেন, খালি এই নয়, তাদের সন্তান পর্যন্ত এতিম করে দিয়ে দিনের জন্য চলে গেছে। এ মুসলমান দরদি আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্ব নবী একদিন বললেন, কে আছো তোমরা? দিনকে বাঁচাবা, ইসলামকে বাঁচাবা, কোরআনকে বাঁচাবা, তোমাদের মাঝে নাকি নবী থাকবে না নাকি বলো? সমস্ত সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি বলুন, বলুন কি করতে হবে? আল্লাহ নবী বলেন, সাহাবারা দিনকে বাঁচানোর জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য তোমাদেরকে ইসলামের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে, মাল দিতে হবে, তোমাদেরকে জীবন দিতে হবে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, দয়ার রাসূল, আজ আপনি যা চাইবেন ইসলামের জন্য দিতে রাজি। সমস্ত সাহাবারা একে 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 নবীর দরবারে জমা হয়ে গেলেন। মহিলারা পর্যন্ত গলার হার, নাকের ফুল, কানের দুল, হাতের বালা পর্যন্ত দিয়ে দিলেন। আল্লাহর নবীর দরবারে একজন বাচ্চা মেয়েকে, ছেলেকে নিয়ে আলেন, 2 বছরের বাচ্চা। আনার পরে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন যাদের জন্য ডাক দিলেন গো নবী, খোদার কসম করে বলি, আপনার পায়ের তলা আমার জীবনটা চলে যাক। নবী গো, আমি বাড়িতে চলে গেলাম, বাড়িতে যাওয়ার পরে দেখলাম কোনো জিনিস দেবার মতো নাই, পানি পর্যন্ত নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার 2 বছরের কলিজার সন্তানকে নিয়ে এলাম। ওগো দয়ার নবী, মায়ার নবী, আপনি আমার কলিজার সন্তানটাকে আপনি নিয়ে যান। নবী বলেন, পাগলি রে, এই
করব বল, এ লড়াই করতে পারবে না, জিহাদ করতে পারবে না, তরবারি ধরতে পারবে না। বলে নবী গো, ওই কাফের বেঈমানরা যখন আপনাকে আক্রমণ করার চেষ্টা করবে গো নবী, দয়া করে কলিজার সন্তানটাকে আপনি ঢাল স্বরূপ ব্যবহার করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কে দয়ার নবী, মায়ার নবী, নবীকে সাহাবা এবং সাহাবীরা জীবনের থেকে বেশি ভালোবাসতেন। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বললেন, ওই ব্যক্তি প্রকৃতিক মুমিন হতে পারে না ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না। কতক্ষণ পর্যন্ত মুমিন হবে না? যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে, নিজের বিবি বাচ্চা, ছেলে মেয়ে, সন্তান আদি মাল পাতির থেকে আল্লাহ তার রাসূলকে বেশি না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত সে প্রকৃতিক মুমিন হবে না। তাই আমি আপনাদেরকে বলবো, বাপ লম্বা চৌড়া বয়ান নয়, আল্লাহ এবং আল্লাহ রসুলকে কারা ভালোবাসেন, ইনশাআল্লাহ আল্লাহ এবং আল্লাহ রসুলকে কারা ভালোবাসেন, একটু আল্লাহ দরবারে দুই হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দেব। আমি একবার তাকবীর দিব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে দুটো হাত আল্লাহকে দেখিয়ে দিব। একবার জোরে সরে বলি নারে তাকবীর। তুলুন হাত, তুলুন হাত। আমার অনেকেই তুলেনি, ওরা মনে মনে করছে দেখো মৌলবী হাত তুলতে বলেছে মানে এবার কায়দা করবে। এ বাবা শুনেলেন ভালো করে, যারা হাত তুললো তারা জিতলো, আর যারা তুললো না কি হয়ে গেল? কি হলো? কি হলো জোরে বলুন? হেরে গেল। এ মুসলমান, ওরা মনে মনে করছে কেউ দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখে কে? জোরে বলুন না। যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহজি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছ তুমি সব জানেছে, তাহারি চোখে থেকেও যাবে না ফাঁকি, আমি জানি কি। এ মুসলমান, সকলকে ফাঁকি দেওয়া যাবে, আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। সকলের সঙ্গে চালাকি চলবে, আমার আল্লাহর সঙ্গে চালাকি চলবে না। মুসলমান গো, এটা হলো কোরআনী মাদ্রাসা, কোরআন শিক্ষার মাদ্রাসা। আল্লাহর নবী বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। যারা কোরআন শিখে অপরকে শিক্ষা দেয় তারা হলো পৃথিবীর উত্তম ব্যক্তি। আজ কোরআনকে নিয়ে গোটা ওয়ার্ল্ডের মাটিতে চাইছে কোরআনকে মিটিয়ে দাও। কোরআন তো যাবে না, কোরআনকে শেষ করে দিতে হবে, কোরআনকে মিটিয়ে দিতে হবে। কিন্তু কোরআনকে কি মিটানো যাবে? জোরে বলুন যাবে? কোরআনের মালিককে আটু চিল্লিয়ে কন্যাকে, কোরআনের মালিক বলেন আল্লাহ। আল্লাহ নিজেই বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন কোরআনের মালিক আমি আল্লাহ, এই কোরআনের দায়িত্ব আমার আল্লাহ, আমি আল্লাহ। কিভাবে, কোথা দিয়ে, কোন দিক দিয়ে কোরআনের হেফাজত করব আমি আল্লাহ যারা পৃথিবীর কেউ বলতে পারবে না। হে মুসলমান, এই কোরআনকে, ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা বিভিন্ন রকম কায়দা কৌশল করে তারা কোরআনকে মিটিয়ে দিতে চেয়েছিল। তারা যখন কোরআনকে মিটিয়ে দিতে পারেনি, এই যুগের বেঈমানরা কিয়ামত পর্যন্ত কোরআনকে মিটিয়ে দিতে পারবে না। আর একবার হাতটা উঁচু করে চিনিয়ে বলুন ইনশাআল্লাহ। লামিয়াদাল কুরআন, কোরআন করুন। এই দেখেন কোরআন আল্লাহ বললেন, আল ইয়াউমা
নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হে মুসলমান, কোরআন বলে দিয়েছে কিয়ামতের দিনের জবানে তালা মেরে দেবে, হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল, হাত বলবে মাবুদ গো ওই পঞ্চরণপুর মাদ্রাসার জালসায় বক্তা জিজুর বলেছিল কোরআনের প্রেমিক কারা, কোরআনকে মাননেওয়ালা কারা, নবীর প্রেমিক কারা, নবীকে মাননেওয়ালা কারা, হাতটা তোলো তারা। এই হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। হ্যাঁ মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। আজ আছি কাল চলে যাব, কখন আছি কখন চলে যাব, জীবনের কোনো দাম নাই, জীবনের কোনো গ্যারান্টি নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস না। এ বাবা, আজ মরবেন, কালকে আপনাকে দাফন করে মাটি দিবে, 5 দিনের পরে আপনার কবরটাকে খোঁজ নিয়ে দেখবেন আপনার হাতের কুনিগুলা খুলে 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 পড়ে গেছে। 10 দিনের পরে মাথার চুল গলা খুলে যাবে, 15 দিন পরে পেটটা ফুলে যাবে, 20 দিন পরে পেটটা ফেটে যাবে, 25 দিন পরে আপনার সমস্ত শরীরের মাংসগুলাকে শেষ করে দিবে। থাকবে খালি আপনার বাত, থাকবে বাত, শরীরের মাংস থাকবে না, কিন্তু কবরের বাস পচবে না। কেন অহংকার করবা? কিসের অহংকার, কিসের গৌরব, কিসের তাকাব্বুর তোমার ভিতরে? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ বলে বান্দা, গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ চাকরি এমনকি শিক্ষার অহংকার করো না, আমি আল্লাহ তোমাকে সেকেন্ডের মধ্যে বরবাদ করে দেব। আল্লাহ পারে না? পারে না? জোরে বলুন, কথা বলেন, পারে না? পারে না? আল্লাহ তো সবের মালিক, তিনি তো কোন ফায়াকুনের মালিক। আল্লাহ বললেন আমি যদি বলি হয়ে যা হয়ে যাবে। তাই আজ আমি আপনাদেরকে বলবো, এ বাবা আসুন কবরকে ভয় করি। ওই কবরে অনেকের বাপ চলে গেছে, মা চলে গেছে, আপনি আমি কখন কোন টাইমে চলে যাব। বাবা ওই কবরটাকে আলোয় আলোকিত বানানোর জন্য আল্লাহর কোরআনকে জিন্দা রাখতে হবে, আল্লাহর কোরআনের খিদমত করতে হবে। তাই আমি বলবো বাপ, লম্বা চৌড়া বায়ান না, এই পঞ্চরণপুর মাদ্রাসাকে বাঁচানোর জন্য, কোরআনকে জিন্দা করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত উঠিয়ে দিব। আমি আজিজুল হক, আপনাদের পার্শ্ববর্তী এলাকার ছেলে আমি। বাবা এ মুসলমান গো, সারা পশ্চিম বাংলা না, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা কালেকশনের লেগে ডাকি। আজ আমি লক্ষ লক্ষ করে বলবো না, আপনাদের ভিতরে বহু টাকা বহু দিকে চলে গেছে, বিবি বাচ্চার পিছনে চলে গেছে, ছেলে মেয়ের পিছনে চলে গেছে, ডাক্তারের পিছনে চলে গেছে। আল্লাহর কোরআনকে জিন্দা করার জন্য, আল্লাহর কোরআনকে মজবুত করার জন্য, আল্লাহর দিনকে বাঁচানোর জন্য, আল্লাহর কোরআনকে মহব্বত করার জন্য আমি একবার তাকবীর দিব। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 10,000 করে টাকা। বলে হুজুর গো, আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আমি 10,000 টাকা শোধ করে দিব। এমন কোন মুসলমান না, দয়ার নবী মায়ার নবীর কথা কি মনে পড়ে না? গজল একটা আপনাদের শোনায়, আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার
জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি হইলেন নির্দুনিয়ার ধর আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবির রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামির আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দেখিয়া আপনার মুজিজা ভাগ্যবতী হইলেন খাদিজা দেখিয়া আপনার মুজিজা ভাগ্যবতী হইলেন খাদিজা সৌভাগ দিলেন জীবন যৌবন আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন মাল দৌলত যাচ্ছিল আপনার চরণে সোফা দিল বাহানা ইলো আপনাকে আপনজ আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন মুসলমান দরদি আমার ভাইরা আল্লাহ ওয়ালারা আল্লাহর কোরআনকে বাঁচানে ওয়ালারা আল্লাহ দিনকে বাঁচানে ওয়ালারা আল্লাহর হুকুমকে বাঁচানে ওয়ালারা আল্লাহর কোরআনকে মজবুত করার জন্য আমি আপনাদের কাছে মাত্র 10 টাকা করে 1000 টাকা চেয়েছি বাবা বহু টাকা বহু দিকে চলে যায় বিবি বাচ্চার পিছনে চলে যায় ছেলে মেয়ের পিছনে চলে যায় আমি একবার তাকবীর দিব তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে হাত কানা তুলে দিয়ে বলবেন হুজুর গো আমার কাছে জান আছে মাল না আমি আল্লাহর কোরআনের খিদমতের জন্য 10,000 টাকা দিব আপনার আমার মা চলে গেছে অনেকের জনম দুঃখিনী মা কবরে শুয়ে আছে অনেকের বাপ কবরে চলে গেছে অনেকের ছেলে মেয়ে চলে গেছে চাতক পাখির নাই তারা কবরে তাকিয়ে তাকিয়ে আজকে বসে আছে একবার মহব্বত দিয়ে বলি নারে তাকবীর ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে সর্বপ্রথম একজন আল্লাহওয়ালা নবীর প্রেমিক কোরআনের প্রেমিক দ্বীনের প্রেমিক ইসলামের প্রেমিক একজন দরদি হাতটা তুলে দিয়ে বলেন হুজুর আমার কাছে জান আছে মাল্লা আল্লাহর কোরআনের জন্য 10,000 টাকার দাতা এ বাবা পঞ্চনপুরের মানুষ একজন আল্লাহর দরদি বান্দা সর্বপ্রথম হাতটা তুলে দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাত উঁচু করে দিয়ে সর্বপ্রথম 10,000 টাকার দাতা এই মজলিসের ভিতরে একজন দরদি একটু হাত উঁচু করে বলি ইনশাআল্লাহ কি গো এমন কোন আল্লাহর বান্দা নাই এমন কোন নবীর প্রেমিক নাই বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই পরে থেমে থেমে দিয়ে দেব গো হুজুর আল্লাহর কোরআনের জন্য দেব ইনশাআল্লাহ তাই সর্বপ্রথম 10,000 নাই এমন কোন ব্যবসায়িক এমন কোন পয়সাওয়ালা এমন কোন গাড়িওয়ালা এমন কোন বাড়িওয়ালা এমন কোন আল্লাহওয়ালা সর্বপ্রথমে মাত্র 10,000 টাকার দাতা একজন ইনশাআল্লাহ হাতটা তুলে দিয়ে বলি আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে 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 10,000 টাকা শোধ করে দেবো ইনশাআল্লাহ একজন দরদি হাত উঁচু করে বলি ইনশাআল্লাহ নাই এমন কোন মুসলমান নাই এমন কোন দিনদার ইমানদার কলমাওয়ালা নাই এমন কোন নবীর প্রেমিক নাই নবীকে মহব্বত করনেওয়ালা আল্লাহওয়ালা দ্বীনওয়ালা নবীর প্রেমিক সর্বপ্রথম মাত্র 10,000 টাকা একজন হবেন জি আমরা মনে মনে করছি দিলে ফুরিয়ে যাবে
কমে যাবে। আমাদের সব থেকে প্রকাশ্য দুশ্মন শয়তান। বলছে দিসনি পালা খেপা, ও দিলে খামাকায় ফুরিয়ে যাবে, ও দিসনি। কিন্তু বাবজি ইজ্জতের মালিককে, কথা কর না কেন, বেইজ্জতের মালিককে, সম্পদ দেওয়ার মালিককে, কেড়ে নেওয়ার মালিককে, জোরে বলুন কে? বাদশাকে ফকির বানাই, ফকিরকে বাদশা বানাই সে। কোরআন খোলল, কোরআন বলল কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। আল্লাহর কোরআন বলেছে, কবিও বললেন রাজ্য মান সিংহাসন সবই করি দান, আর সাকার সরি কেড়ে নিয়ে ফকির বানান। বাচ্চাকে ফকির করে, ফরকে করে দান, ভাঙা গড়ার পৃথিবীতে এই তো তারকা।